আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বিকালে তৈরি করে নিলাম এই ফুলকপির পাকোড়া। এটা দেখতে যেমনই সুন্দর, খেতে ঠিক তেমনই মজাদার। চলুন তাহলে এই পাকোড়াটা তৈরি করে নিলাম কিভাবে দেখে নিই। ফুলকপিটা ভাপানোর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে কিছুটা পানি ও লবণ দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। এরপরে ভাপিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এবার একে একে এখানে কিছুটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিব এবং সামান্য পরিমাণ আদা ও রসুনের বাটা দিব এবং সেই সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলাম। এই চিনিটা সমস্ত কিছু স্বাদটা ব্যালেন্স করবে। এবার একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা হবে না, এটা একটু থকথকে ধরনের হবে। এই তো তৈরি হয়ে গেল। এরই মাঝে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এখন এটাকে পানি ঝরিয়ে নিব। এখন চুলায় অন্য একটি পাত্র বসিয়ে এখানে কিছুটা তেল গরম করে নিব। ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি আঁচে ভাজা যাবে না এবং খুব অল্প আঁচে ভেজে নিতে হবে এবং একটু সময় নিয়ে, তা না হলে ফুলকপির ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো ভাজা হয়ে গেল, তৈরি হয়ে গেল ফুলকপি পাকোড়া। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।